আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি হইতেছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। এই সময় অনেক পরিমাণ বৃষ্টি হয়, কিন্তু দেখা গেছে এখন ওই পরিমাণ বৃষ্টি নাই। ঠিক আছে, তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া। আর আমরা অহংকার করি, অহংকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। অহংকার করাটা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা। যারা আলেম ওলামায়ে কেরাম আছেন হয়তো তারাই জানেন, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর। একমাত্র অহংকার করার ক্ষমতা রাখে আল্লাহ। এখন আমাদের সমাজে, আমাদের বিভিন্ন সেক্টরে বলেন, সকলে অহংকার করে, পুরুষ হোক বা নারী। তবে বেশিরভাগ নারী অহংকারটা দেখায়। তারা বলতে চায় যে আমাদের সৌন্দর্য, আমাদের রূপ, আমাদের যৌবন সারা জীবন কিন্তু থাকবে না। তারা মনে করে এটা সারা জীবনই থাকবে, কিন্তু তারা এদেরকে কখনোই শুধরায় না। এটা তাদেরকে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য। তো এটা তো থাকবে না। তারা মনে করতেছে থাকবে। এটার জন্য তারা কি বলবো, আসলে আমি বলবো, সকলকেই বলবো যে আপনারা আপনাদেরকে শুধরিয়ে নিন। মানে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। ভুল করতেছেন, ভুলের মাসুল একদিন দিতে হবে। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি মনে করছেন, আমি মনে করতেছি যে আল্লাহর নাম রহমান, আল্লাহ এর নামের উসিলা আপনাকে আমাকে মাফ করে দেবে। না, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে তিনি তার চেয়ারে বসে যাবেন, তিনি তার কুরসিতে বসে যাবেন, তখন তিনি কাহার হয়ে যাবেন। তিনি তখন আপনার পক্ষেও না, কারো পক্ষেও নেবে না। তিনি তখন আহকামুল হাকিমিন হয়ে যাবে, ন্যায় বিচারক হয়ে যাবে। তো আমি নিজেকে শুধরিয়ে নিই, এখনও সময় আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।